আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করি। আমাদের বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেভাবে পুনর্নির্মাণ হচ্ছে, পূর্বের বাবরি মসজিদের ইতিহাসকে বুকে সাক্ষী হিসাবে ধারণ করে হুমায়ুন কবির নামের একজন মুসলিম নেতা, তিনি যেইভাবে বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ঐক্যবদ্ধ করেছে, তিনি নিজে বলেছে যে এই মসজিদের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। লক্ষ লক্ষ মানুষ মিলে কেউ ইট নিয়ে এসেছে, কেউ রড নিয়ে এসেছে, কেউ সিমেন্ট নিয়ে এসেছে। 280 কোটি টাকা বাজেট করলেও একদিনের ভিতরে এত পরিমাণ টাকা উঠেছে যা কল্পনার বাহিরে। একজনই 80 কোটি টাকা দিয়ে দিয়েছে, 1 কোটি টাকা দিয়ে দিয়েছে এমন লোক আছে। তো এইভাবে করে ছোট্ট ছোট্ট ইট মিলিয়ে বিশাল এলাকা জুড়ে মুর্শিদাবাদে গড়ে উঠবে বাবরি মসজিদ। যারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মনে করেছে মুসলমানদের নামকে তারা মিটিয়ে দিতে পারবে, ভারত হচ্ছে সেই জায়গা যেখানে 900 বছর মুসলমানরা শাসন করেছে। এটা আমাদের পুরানো জায়গা, এটা আমাদের ভূমি, আমাদের কত কত ঐতিহ্য যা ভারতকে সমৃদ্ধ করেছে সবগুলো আমাদের। বাবরি মসজিদ তার একটি ছিল। দেখুন কখনো কখনো নামটা পর্যন্ত কিভাবে মিলে যায়। বাবরের সন্তান ছিল হুমায়ুন, তো এখনো যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনার নামও তো হুমায়ুন। তিনি নেতৃত্ব দিয়ে এই পুরো মসজিদটাকে নির্মাণের জন্য তিনি এগিয়ে এসেছেন, জনসাধারণ এগিয়ে এসেছে। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি এই দৃশ্যগুলো দেখে। বৃদ্ধ বৃদ্ধ মানুষ এক একটা ইট নিয়ে আসতেছে আর মনে হচ্ছে যেন এটা মুসলমানদের একটা বিজয়। এমন একজন অন্ধ নারীকে আমি দেখেছি যার 2টা চোখ নেই, তিনি পর্যন্ত ইট নিয়ে আসছেন এবং সেই ইটগুলো ধরে ধরে দেখে দেখে তিনি প্রশান্তি লাভ করছিলেন যে বাবরি মসজিদের ইট আমি নিয়ে আসতে পেরেছি। অন্তত আমি চোখে না দেখলেও আমি স্পর্শ করতে পারছি। এই যে একটা আত্মিক প্রশান্তির জায়গা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আত্মিক একটা সমৃদ্ধির জায়গা, আত্মিক একটা প্রশান্তি লাভের জায়গা আমাকে অনুপ্রাণিত করেছে। ছোট বাচ্চা দেখেছি, যে বাচ্চা ছোট্ট একটা আদলি নিয়ে আসছে, নিতে গিয়ে কখনো কখনো পড়ে যাচ্ছে, আবার সোজা হচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার সোজা হচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি দেখবেন পুরা মুসলমানদের ভিতরে যেন একটা গণজাগরণ শুরু হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদের মসজিদ দিয়ে এটা থেমে থাকবে না, এটা মুসলমানদেরকে ঘুমন্ত অবস্থা থেকে আল্লাহ তাআলা জাগ্রত করবেন। আল্লাহ তাআলা কখনো কখনো অনেক কিছু ঘটিয়ে দেন বড় কোনো কিছু দেওয়ার জন্যে। বাবরি মসজিদের মধ্যে যারা আঘাত করেছে, প্রথম যেই যুবক আঘাত করেছে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এই বাবরি মসজিদকে ঘিরে আপনারা দেখবেন মুসলমানদের নতুন একটা জাগ্রত হওয়ার সুযোগ চলে আসবে। বাবরি মসজিদ আমাদের চেতনা, প্রত্যেকটা মসজিদ যেন আমাদের চেতনা হয়। মসজিদগুলো যেন আমরা নামাজ দিয়ে জীবিত রাখি। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, মুসলমানরা হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না। প্রিয় ভাইয়েরা, শেষ জামানার এই সময়ে নিজেকে নামাজি হিসাবে দেখেন, সেজদারত হিসেবে দেখেন, রুকুকারী হিসেবে দেখেন, আল্লাহর কাছে প্রশংসাকারী হিসেবে নিজেকে সবসময় সুপর্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের এই জাগ্রত করার জন্য নতুন যে একটি মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, এটা যেন আমাদের জাগ্রত হওয়ার জন্য নতুন একটা বার্তা দেয়। বর্তমানে কেওক্রাডং পাহাড়ে হুন্ডা চালাতে গিয়ে অনেকেই একেবারে উঁচু গন্তব্যে উঠার পরে কেন যেন গাড়িটা সামনের দিকে যাচ্ছে না, পুরাটা গাড়ি ভার হয়ে যাচ্ছে। অনেকে মনে করতেছেন যে এখানে জিনের কোনো কারসাজি রয়েছে কিনা। কেওক্রাডং পাহাড়, এটা যারা গিয়েছেন আপনারা দেখবেন যে সুউচ্চ জায়গাটা এত বেশি উঁচা এবং ওই রাস্তাগুলো এতটা পেঁচানো, এতটা উঁচু দিয়ে, এখানে যদি আপনার গিয়ারটা ঠিক না থাকে, আপনি যদি গিয়ার আগে থেকে যদি কন্ট্রোল না করেন, তাহলে ওইখানে অনেক ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিও করার কারণে এই বিষয়টা আমি সতর্কতার সাথে আপনাদেরকে বলবো যে যানবাহনে চড়তে গিয়ে বিপদ এড়ানোর জন্য যদি আপনি মনে করেন যে কোনো ধরনের ক্ষতি আপনাকে
পেয়ে বসতে পারে। স্বাভাবিক, যেহেতু আমরা যানবাহনে উঠলে ক্ষতি তো হইতেই পারে। তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য হাদিসের ভিতরে প্রাপ্ত যে দোয়া পাওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাফারানা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াদবি আন্না বু'দা আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। আপনারা যারা বিমানে চড়েছেন উমরায় যেতে, দেখবেন যে খুব ধারাজ কণ্ঠে এই দোয়াটা পড়তে থাকে। তো আমরা এই দোয়াটা পড়তে পারি, ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 21 বার আপনারা পড়ে নিতে পারেন। এবং আসলে সফরকালীন সময়ে একটু আল্লাহকে ডাকা, আল্লাহকে চেনার চেষ্টা করা। আমরা যারা কেওক্রাডং সহ অন্যান্য পাহাড় পর্বতে চড়ি অথবা একটু সফর করতে যাই, অনেকে সফরের উদ্দেশ্য সম্পর্কে জানি না। এই উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে মূলত আমরা সফরে গিয়ে অনেক গুনাহের কাজ করে ফেলি এবং এতটা গুনাহে আমরা রত থাকি। এই জন্য আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষাও নিয়ে নেন। সফর কিন্তু এই জন্য না, শুধুমাত্র হাসি আনন্দের জন্য সফর না। সফর হতে হবে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক, জমিনের মধ্যে সফর করতে হবে, লক্ষ্য করতে হবে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন। সুম্মা আল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, আবার এগুলোর সবগুলোর আল্লাহ তাআলা আখিরাতে ধ্বংস হওয়ার পরে যেটার প্রয়োজন হবে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। এই জমিনটা কিন্তু আমাদের আমল নামার ব্যাপারে সাক্ষী হবে, আমাদের আমল নামার ব্যাপারে এই জমিন সাক্ষী দিবে। কাজেই যখন আমরা সফরে বের হব, কুসংস্কার থেকে আমাদের বের হতে হবে। এই যে হাতির জিরা আমার মসজিদ, এই হাতির জিলে একটা সময় মানুষের ধারণা ছিল যে এই মোড়ে কিছু হলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে বাচ্চার চিৎকার শোনা যায়। এরকম অনেক কল্পকাহিনী মানুষের মধ্যে রূপকথার মতো এক সময় প্রচলিত ছিল। সেই প্রচলিত রূপকাহিনী থেকে হাতির জিলে এরকম প্রচলিত যে রূপকাহিনীগুলো সব ছড়ায় ছিল, এগুলো থেকে খুব বেশি দিন যেতে হয়নি। আলহামদুলিল্লাহ, এলাকার ওলামায়ে কেরাম মিলে তারা সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে সবাই এখান দিয়ে পার হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে পার হব। রাস্তাঘাটে কখনো আমরা পিছনের দিকে তাকাবো না, বিশেষ করে রাত্রিকালীন সফরে পিছনের দিকে আমরা তাকাবো না। এবং রাত্রিকালীন সময়ে আমাদের শরীর যদি ভার হয়ে যায়, পিছনের দিকে আমরা দেখব না, আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পরে আপনি সামনের দিকে হাঁটতে থাকেন। দিনের বেলাতেও ঠিক দুপুরের যে সময়টা, এই সময়টা একটু জিনের চলাচলের সময়। তো এই সময়টাতে স্বাভাবিক দু একটা হুন্ডা এদিক সেদিক হতে পারে, কারণ তারা অনেক সময় ভয়ভীতি সৃষ্টি করার জন্য এই জাতীয় কর্মকাণ্ড করতে পারে। তাই বলে এটাকে একেবারে রটনা হিসাবে যদি আপনি রটিয়ে দেন, তাহলে এটা আসলে একটা মুমিনের কাজ না। ইমানদারের কাজ হচ্ছে সব জায়গায় আপনি যখন যাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আপনি যাবেন, আল্লাহর উপরে ভরসা করে আপনি পার হবেন। সকল কাজ আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আমরা কাজগুলো করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদমুক্ত রাখবেন, মুসিবত মুক্ত রাখবেন। এরপরে টুকটাক যে মুসিবত চলে আসবে, এটা কদারাম মাকদুরা, আল্লাহ তাআলা এইভাবে লিখে রেখেছেন, এইভাবে আসছে, আপনি এটাতে সবর করতে হবে। এই সবরের মধ্য দিয়ে হয়তো আল্লাহ তাআলা বড় বিপদ দিতেন, অল্প বিপদের মধ্যে আল্লাহ তাআলা সারিয়ে দিয়েছেন। এই জন্য বিপদ দেখলেই এটাকে কোনো কথায় ব্যাখ্যা না করে আল্লাহর উপরে সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।